سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وعن عبد الله عمر رضي الله تعالى عنه قال: جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله صلى الله عليه وسلم كيف ترى في رجل أحب قوما ولما يلحق بهم؟ فقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحبه. صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم. نحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, বিশ্ব প্রতিপালকের দরবারে শুকর ও সুজুদ আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পাপের জামানায়, যখন সারা পৃথিবীর মানুষ পাপের মাঝে নিমজ্জিত, যখন পাপ সারা পৃথিবীর মানুষকে গ্রাস করে নিয়েছে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করে মসজিদে আসার জন্যে তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন। এর জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বর্তমান সারা পৃথিবীর মানুষ প্রতিযোগিতা করতেছে কে কার আগে জাহান্নামে যেতে পারবে, কে কার আগে জাহান্নামে যেতে পারবে, সেই প্রতিযোগিতা লেগেছে। আর সেই প্রতিযোগিতার ধারাবাহিকতায় শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026। আজকে আমার আলোচনার বিষয় হলো আর্জেন্টিনা বনাম ব্রাজিল, অর্থাৎ ফিফা বিশ্বকাপ ফুটবল নিয়ে। সারা পৃথিবীর মানুষ এই বিশ্বকাপ নিয়ে তারা উন্মাদনা শুরু করেছে। আমরা জানবো কোরআন হাদিসে এই বিশ্বকাপকে, খেলাকে, খেলা দেখাকে, আমরা মুসলমান হয়ে খেলাকে সমর্থন করাকে কতটুকু জায়েজ না জায়েজ কি বলে সেটাই আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। সারা পৃথিবীর মানুষ এখন উন্মাদ হয়ে পড়েছে বিশ্বকাপ ফুটবলের জন্যে। মানুষ ঠিকমতো ইবাদত বন্দেগী করতে পারে না, মানুষ রাতে ঘুমায় না খেলা দেখার জন্য, সারাক্ষণ টিভির সামনে, মোবাইল সামনে নিয়ে বসে থাকে। এই উন্মাদনাকে কেন্দ্র করে মানুষ গুনাহের ভিতর পড়তেছে। বিশ্বকাপ স্টেডিয়ামে অশ্লীলতার বেহায়াপনার ছয় লাভ হয়েছে। এই বিশ্বকাপকে কেন্দ্র করে এই উন্মাদনায় বাংলাদেশের যুবকরাও
তারা কিলাকিলি মারামারি হানাহানি করতেছে, কেউ হাসপাতালে ভর্তি আছে, আবার কেউ কবরস্থানেও গেছে। পতাকা লাগাতে গিয়েও মানুষ মারা যায়, একে অপরকে ধরে কিলাকিলি মারামারি, আমার দল হারলো তোরটা কেন জিতলো। গত বছরের দেখলাম আপন ছেলে নিজের বাবাকে মেরে ফেলেছে। বাবা করে আর্জেন্টিনা, ছেলে করে ব্রাজিল, সন্তান বাবাকে মেরে ফেলল। এটা আশ্চর্য হওয়ার কোনো কিছুই নেই, কারণ বর্তমান জামানায় ছেলেকে বাবা মারা, বাবাকে ছেলে মারা প্রতিদিন নিউজের এটা একটা পান্থাবাদ, প্রতিদিনই দেখতে হয়। তো সে সম্পর্কে জেনে নিব। সর্বপ্রথম কথা হলো, কোরআনে কি বিশ্বকাপ খেলার কথা আছে? কোরআনে বিশ্বকাপ খেলার কথা নেই, তবে কোরআন এবং হাদিসে সমস্ত খেলাধুলা সব কিছু আছে। এটার সাথে আমরা মিলাবো, তাহলে শুধু বিশ্বকাপ নয়, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যা ঘটবে সব মিলাতে পারবো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আমার বান্দার জন্য আমি আমার ধর্মকে, আমার কোরআনকে পরিপূর্ণ করে দিলাম, সব পাওয়া যাবে। আর এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মাঝে যা যা ঘটবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুই সবিস্তারে সুন্দর করে এই কোরআনে বর্ণনা দিয়ে দিছি। সুতরাং খেলার কথাও কোরআনে স্পষ্ট আছে, সব আছে। এমন এক ধর্ম পেয়েছি যে ধর্মের ভিতর এমন নাই যে এটা অস্বয়ং সম্পূর্ণ, এমন নয়, বরং স্বয়ং সম্পূর্ণ সব আছে। আমরা সামনে এগোতে থাকি, তাহলে ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে জানতে পারবো। সর্বপ্রথম কথা হলো, খেলা জায়েজ আছে কিনা। খেলা জায়েজ আছে যদি নাকি খেলার ভিতর কয়েকটা শর্ত পাওয়া যায়। এক নম্বর শর্ত হলো, খেলার ভিতর কোনো গুনাহের কাজ হতে পারবে না। মানুষ ফুটবল খেলে হাঁটুর উপর প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে তারপর খেলে। তো আমরা ফুটবল খেলার জন্য হাঁটু আমরা খুলতে পারবো না। নবীজি বলেন, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাই। যে ব্যক্তি হাঁটু বের করে খেলতেছে আর যে ব্যক্তি দেখতেছে, দুইজনের উপরে আল্লাহ লানত করতেছে। নাউযুবিল্লাহ। হাঁটু বের করা যাবে না, খেলার ভিতর বাজি ধরা যাবে না, খেলাকে কেন্দ্র করে কোনো অশ্লীলতা ছড়ানো যাবে না, খেলাকে কেন্দ্র করে নামাজকে পরিত্যাগ করা যাবে না, কোনো আমলকে পরিত্যাগ করা যাবে না। এই খেলাকে কেন্দ্র করে মারামারি, হানাহানি, খুনাখুরি এগুলি করা যাবে না, কোনো অপচয় করা যাবে না, কোনো বাজি ধরা যাবে না, তাহলে জায়েজ হবে। কিন্তু বর্তমানে যেগুলি বললাম সবগুলি বর্তমানে বিশ্বকাপে আছে। শুধু আমি যতটুকু বলেছি তা নয়, তার থেকে আরও অনেক গুণ বেশি আছে। কোটি কোটি টাকা জোয়া হয়। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, মেনশন করে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, রব বলে, প্রতিপালক বলে বিশ্বাস করো, তোমাদের উচিত হলো বাজি ধরা, জুয়া, মূর্তি পূজা করা এবং ভাগ্য নির্ধারণ করে এই সমস্ত জিনিস থেকে তোমরা ফিরে আসা, এটা তোমাদের উচিত। এই সমস্ত জিনিসের ভিতর যাওয়া যাবে না, হারাম যদি যাও। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা সফল হতে চাও, যদি তোমরা জান্নাত পেতে চাও, তাহলে ফাজতানিবুহু, এগুলি পরিত্যাগ করো, নতুবা তোমরা ফিরে আসতে পারবে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতর বলেন, সহিহুল জামি 1741 নম্বর হাদিসে নবীজি বলেন, ইন্নাল্লাহা হাররামা আলা উম্মতি, নিশ্চয়ই আমার উম্মতের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন আল মাইসির ওয়াল খামরা ওয়াল মাজরা ওয়াল কুবাতা ইলা আখিরিল হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাজি ধরা হয় এমন কোনো খেলাকে
মদ খাওয়াকে, মদ পান করাকে, মদ ক্রয় বিক্রয়কে, মাজরা নামক খাবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু হারাম করে দিয়েছেন। এগুলি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা আনআমের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুনা ফালা তাকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যে খেলাধুলা করতেছো, তোমাদের যে জীবন এগুলি তামসা ছাড়া কিচ্ছু না, এগুলি কাজে আসবে না। হায় আফসোস যদি তোমরা বুঝতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাদীদের 20 নম্বর আয়াতের ভিতর বলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জেনে রাখো, তোমরা যে খেল তামাশা জড়িয়েছো দুনিয়ার ভিতর, এগুলি পার্থিব জীবনের সামান্য আনন্দ মাত্র। এগুলি তোমাদের কবরে যাবে না, এগুলি তোমাদের কোনো উপকার করতে পারবে না, ক্ষতি ছাড়া। সুতরাং তোমরা ফিরে আসো, এগুলি করা ঠিক নয়। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার ভিতর বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্রমশ মানুষের হিসাবের দিন অর্থাৎ কিয়ামতের দিন গনিয়ে আসতেছে, কিন্তু মানুষের কোনো খোঁজ খবর নেই। লাহিয়াতান কুলুবুহুম, তারা খেল তামাশায় নিমজ্জিত আছে। তারা কোথায় আছে? তারা খেল তামাশায় নিমজ্জিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 89 নম্বর আয়াতের ভিতর বলেন, আও আমিনা আহলুল কুরা আই ইয়াসিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালআবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হায় আফসোস মানুষের জন্য, মানুষ তারা খেল তামাশায় নিমজ্জিত আছে, অথচ কিয়ামত হয়ে যাবে তাদের উপর এমন অবস্থায় যখন তারা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবে, তারা নামাজ রোজা নিয়ে ব্যস্ত থাকবে না, তারা আমার জিকির থেকে ওয়াসুদ্দাহুম আন যিকরিল্লাহ, শয়তান তাদেরকে ভুলিয়ে দিবে, তারা খেলাধুলা নিয়ে মগ্ন থাকবে, ব্যস্ত থাকবে, আর এই সময় তাদের উপর কিয়ামত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, নামাজ পড়ো, রোজা রাখো, তোমাদের উচিত হলো কোনো ইহুদি মুশরিকদের সাথে বন্ধুত্ব না করা। তোমাদের উচিত হলো কোনো ইহুদি মুশরিকদেরকে মন থেকে ভালো না বাসা, যে তার খেলাটা কত ভালো লাগে, তাদেরকে অনেক ভালোবাসি, ভালোবাসতে বাসতে একদম নিজের জীবন পর্যন্ত দিয়ে দেই। আল্লাহ বলতেছেন, তোমাদের উচিত নয় এরকম করা, কারণ তারা তাদের বন্ধু, তারা তোমাদের বন্ধু নয়। প্রমাণ আমরা দেখতেছি, বর্তমান যখন সারা বিশ্বে মুসলমানদের উপর অত্যাচার আর নির্যাতন করা হয়, কোনো ইহুদি মুশরিকই সাধারণত মুসলমানদের পাশে নিজের স্বার্থ ছাড়া দাঁড়ায় না। সবাই তাদের পক্ষে, যেই 2-4টা দেশ দাঁড়িয়েছে তাদের নিজেদের স্বার্থে দাঁড়িয়েছে, মুসলমানের কোনো স্বার্থে নয়। আপনি যেই দলকে সাপোর্ট করেন, ওই দেশ, ওই দল দেখেন মুসলমানদেরকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়, তারা এই পায়তারা করে। অথবা যারা সরিয়ে দিতে চায় ইসরায়েলকে এবং যুক্তরাষ্ট্রকে, তারা সহযোগিতা করে। বলতে পারেন সবাই তো সরাতে চাই না, নবীজি সেই উত্তর দিয়ে দিয়েছেন। নবীজি বুখারী শরীফের 5607 নম্বর হাদিসের ভিতর বলেন, আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাজ। দুনিয়ার ভিতর ন্যায় এবং ইনসাফ দেখে যে সমস্ত দেশ, যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত সমাজ নীরবতা পালন করে, তারা হলো বোবা শয়তান। সুতরাং এমন দলের সাপোর্ট করতেছেন যারা ইসরায়েলকে সমর্থন করে ফিলিস্তিনের বিপক্ষে, অথবা তারা কাউকে সাপোর্ট করে না, তারা চুপ রয়েছে। নবীজির হাদিস বলে দিচ্ছে, আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাজ, এরা হলো বোবা শয়তান। সুতরাং বোবা শয়তান যদি জাহান্নামে যায়, তা আমি কি জান্নাতে যাব? আমার ওই জায়গাতেই যেতে হবে। আল্লাহ তাআলা সূরা আনআমের ভিতর আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা,
তোমরা কখনোই তাদেরকে ভালোবেসো না, তাদেরকে সাপোর্ট করো না, তাদের পোশাক পরিচ্ছদ তোমরা পরো না, তাদেরকে অনুকরণ করো না, যারা তোমাদের শত্রু এবং আমি আল্লাহর শত্রু, যারা তোমাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিতে চায়, আর যারা আমি আল্লাহকে আল্লাহ মানে না, তারা এখনো ইহুদি খ্রিস্টান রয়েছে, তোমরা তাদেরকে, আমার শত্রুকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। এটা হতে পারে না। তোমাদের বন্ধু হলাম আমি আল্লাহ, তাহলে আমাকে রেখে কেন তোমরা তাদেরকে ভালোবাসবে, তাদের জার্সি পরবে, তাদের পতাকা টানাবে? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে অনুকরণ করে তার পোশাক পরিচ্ছদ কি পরা যায় না? তারপরে যদি কেউ পরে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাও কোরআনে বলতেছেন, সব কোরআনের আয়াত এবং হাদিস। আল্লাহ বলতেছেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারপরও যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসে, ওই সমস্ত মানুষের আলোচনার মুখে করে, ওই সমস্ত মানুষের ওই সমস্ত দেশের পোশাক পরিচ্ছদ নিজের গায়ে নিজের ঘরে সাজায়, আল্লাহ বলতেছেন তাহলে তাদের সাথে আমার সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম। যাও বাদ। যেমনই ভাবে পিতা কোনো সন্তানকে ত্যায্য পুত্র করে দেয়, যেমনই ভাবে সমাজের লোকেরা কোনো মানুষকে সমাজ থেকে বহিষ্কার করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি আমার দয়া, আমার রহমত, আমার মাগফিরাত থেকে ওই সমস্ত বান্দাদেরকে বহিষ্কার করে দিলাম। হে বান্দা, আমার সাথে তোমার কোনো সম্পর্ক থাকতেই পারে না, ছিন্ন। আচ্ছা, একটা এতিম ছোট সন্তান, বাবাও নাই, মাও নেই, দাদাও নেই, দাদিও নেই, কোনো অভিভাবক নেই, দুনিয়াতে বাঁচতে পারবে? বাচ্চাটা কঠিন। হয়তো প্রতিবেশী আত্মীয় স্বজন দেখবে, বাবা মার দেখা তাদের মতন হবে? হবে না। এটা তো সামান্য একটা জীবন। আর আমরা একজন মানুষ দুনিয়াতে চলার ক্ষেত্রে জন্মের আগে থেকে মৃত্যুর পর পর্যন্ত সর্বক্ষেত্রেই আল্লাহর সহযোগিতা লাগবে। আল্লাহর সহযোগিতা ছাড়া আমরা বাঁচতে পারবো? কখনোই বাঁচতে পারবো না, সম্ভব নয়। আল্লাহ বলতেছেন সহযোগিতা তো দূরের কথা, সম্পর্কই বিচ্ছিন্ন করে দিলাম। আপনি বলতে পারেন যে হুজুর অবসর সময় তো এই জন্য খেলাধুলা দেখি আর কি। আল্লাহ সে কথা কোরআনে বলেছেন। আল্লাহ বলেন, فَإِذَا فَرَغْتَ فَانصَبْ وَإِلَى رَبِّكَ فَارْغَب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই যারা অবসর সময়কে নষ্ট না করে তারা কঠিন পরিশ্রমে লেগে যায় আমার ইবাদতের ভিতর। হয়তো জিকির করে, নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, মানে আমাকে স্মরণ করে অবসর সময়ে তারাই হলো খাঁটি বান্দা। আল্লাহ সূরা মুমিনের আরেক আয়াতে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ বলেন যারা মুমিন তারা অনার্থক কোনো সময় নষ্ট করে না। মুমিন তো তারাই যারা অনার্থক কোনো কাজ করে না। হ্যাঁ নবী, আপনি দেখবেন যারা অনার্থক কাজ করে বুঝবেন তারা মুমিন নয়। আপনার আমার এত সময় যে আমরা এই রাত্রে খেলা দেখেও সময় শেষ করতে পারি না, আমাদের অবসর সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে জানিয়ে দেন কাল কিয়ামতের দিন মানুষ 5টা হিসাব দেওয়া ছাড়া এক পা নাড়াচাড়া করতে পারবে না। তার মাঝে একটা হলো, যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি দুনিয়ার তার সময়ের হিসাব না দিবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষও এদিক সেদিক নাড়াচাড়া করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, তিরমিজি শরীফের 5201 নম্বর হাদিস, নবীজি বলেন, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি আলা শাইইন ইল্লা। জান্নাতে যাওয়ার পর মানুষ কোনো সময়ের জন্য আফসোস করবে না, শুধুমাত্র ওই সময়ের জন্য আফসোস করবে যে সময়টুকু সে নিজে খেলাধুলা করে, খেলাধুলা দেখে, ওয়াসুদ্দাহুম আনিয যিকরি ওয়াসুদ্দাহুম আনিস সালাহ, নামাজ ছাড়া, জিকির ছাড়া যে সময়টা খেলাধুলা করে অনার্থক বসে থেকে যে সময়টা কাটাইছে জান্নাতের ভিতর, এজন্যই সে আফসোস করবে, আর একটু যদি জিকির করতাম, আর একটু যদি নামাজ পড়তাম। আচ্ছা, জান্নাতীরাই যদি আফসোস করে, তাহলে যারা জাহান্নামে যাবে তারা কি করবে? তারা তো আরো বেশি আফসোস করবে, বুঝাই যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, সুনান ইবনে মাজাহ 2105 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أنا بريء من كل مسلم يقيم أزهر المشركين। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সঙ্গী সাথীরা, ও আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো
আনা বারিউম মিন কুল্লি মুসলিম, ওই সমস্ত মুসলমানদের কাছ থেকে আমি নিজেকে মুক্ত করে নিলাম। তাদেরকে আমি আমার উম্মত হিসেবে এবং তাদের নবী হিসেবে আমি পরিচয় দিব না, তাদেরকে কাল কিয়ামতের দিন সুপারিশও করব না, কিচ্ছু করব না। কাদেরকে? সাহাবীরা জিজ্ঞেস করলেন। নবীজি বলেন ইউকিমু আযহুরিল মুশরিকিন, যে সমস্ত মুসলমানরা ইহুদিদের সাথে বসবাস করে, ইহুদিদের সাথে থাকে, তাদের সাথে তাল মিলিয়ে নাচানাচি করে। তখন এক সাহাবী প্রশ্ন করলেন, ওয়ান আবদুল্লাহি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সুনান ইবনে মাজাহ 2501 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله صلى الله عليه وسلم كيف ترى في رجل أحب قوما ولما يلحق بهم فقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন কাফেরদের সাথে বসবাস করলে, তাদের সাথে বন্ধুত্ব করলে, তাদের সাথে থাকলে জাহান্নামে যেতে হবে, আপনি সুপারিশ করবেন না, বুঝলাম, কিন্তু ওই সম্প্রদায়, ওই মানুষের ব্যাপারে আপনি কি বলবেন? কাইফা তারা ফি কওমিন আহাব্বা ওয়া লাম্মা ইয়ালহাক বিহিম, যারা এমন দলকে, এমন লোককে, এমন দেশকে সাপোর্ট করে, যাদের সাথে তারা মিলিত হয়নি, কোনোদিন তাদের কাছে যায় না, তাদের সাথে থাকে না, অনেক দূরে, কিন্তু দূর থেকে সাপোর্ট করে, দূর থেকে ভালোবাসা প্রকাশ করে, তাদের জন্য অন্তরে ভালোবাসা লালন করে। তাদের নামে কেউ বদনাম করলে তাদের রাগ উঠে যায়, তাদের নামে কেউ সুনাম করলে তাদের অন্তরে শান্তি পায়। ওয়ালাম্মা ইয়ালহাক বিহিম, তবে তারা তাদের কাছ থেকে অনেক দূরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যতই দূরে থাকুক না কেন, তারা যেহেতু তাদেরকে ভালোবাসে, তাহলে তারা তাদের সাথেই জাহান্নামে যাবে, হাসর নাসর হবে। চিন্তা করার বিষয়। সুনান ইবনে মাজাহ 605 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদা ওয়ালা বিন নাসারা। হে আমার উম্মতেরা, তোমরা ইহুদি মুশরিকদেরকে অনুসরণ করো না, তাদেরকে অনুকরণ করো না, তাদেরকে ভালোবেসো না, তোমরা তাদেরকে অন্তর থেকে ঘৃণা করো। কেননা বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা তাদেরকে ভালোবাসে, তারা তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য সর্বদাই তারা প্রস্তুত থাকে, তারা কখনো তোমাদের ভালো চায় না। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাতবাউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান শিবরা ওয়া যিরাআন বিযিরা'ইন হাত্তা লাউ দাখালু আলা। তিরমিজি শরীফের 3 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিন্তু আফসোস, শেষ জামানা এমন একটা উম্মত, আমার উম্মতের ভিতরে এমন একটি দল হবে যারা ইহুদি মুশরিকদেরকে এমনভাবে অনুসরণ করবে, এমনভাবে অনুকরণ করবে। নবীজি মসজিদে নববীতে দাঁড়িয়ে তার দুটি হাত একসাথে করলে বলতেছেন, শিবরান শিবরা ওয়া যিরাআন বিযিরা'ইন, এমন করতেছে। নবীজি বলতেছেন, যেমনই ভাবে আমার ডান হাত ঢুকে গেছে বাম হাতের ভিতর, বাম হাত ঢুকে গেছে ডান হাতের ভিতর, বোঝা যাচ্ছে না কোনটা কোন হাতের আঙ্গুল, শিবরান শিবরা ওয়া যিরাআন বিযিরা'ইন। নবীজি বলতেছে, এমন ভাবে আমার উম্মতের একটি দল তাদেরকে অনুসরণ করবে, বোঝা যাবে না সে ইহুদি না মুশরিক, বোঝা যাবে না সে মুসলমান না সে কাফের। তাদের আনন্দে তারাও আনন্দিত হবে, তাদের ব্যথায় তারাও ব্যথিত হবে, তাদের অনুষ্ঠানে তারাও খুশি হবে, তাদের প্রত্যেকটা কাজে তারা খুশি হবে। তারা যেভাবে জামা কাপড় পরে তারাও ওইভাবে পরবে, তারা যেভাবে স্টাইল করে মাথার চুল কাটে তারাও ওইভাবেই কাটবে। আমরা অনেকেই তাদের মতন জার্সি পরি, এত নাম্বার জার্সি, মাথার স্টাইল এমন, এমন করি। নবীজি বলতেছেন, শিবরান শিবরা ওয়া যিরাআন বিযিরা'ইন, এমনই ভাবে হবে, বোঝা যাবে না কে কেমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেই সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, সেই সমস্ত মানুষ জান্নাতে যেতে পারবে না। নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতর বলতেছেন, তোমরা তোমাদের নজরকে হেফাজত করো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। প্রতিটা ক্ষেত্রে আমি কোরআন এবং হাদিস বলতেছি, সুতরাং আমি আপনার দলের বিরুদ্ধেও বলতেছি না, আপনার দলের পক্ষেও বলতেছি না, কোরআন হাদিস থেকে বলতেছি, যত সমসাময়িক আলোচনা করাই যোগ্যতা এবং বিচক্ষণতার বহিঃপ্রকাশ। এই জন্য বলতেছি, এটা আশা করি আপনারা কেউ রাগ করবেন না, কারণ আমি যা বলতেছি লক্ষ্য করতেছেন তো প্রতিটা কোরআনের আয়াত, হাদিসের কোন কিতাবে কোন কত নম্বর আয়াত সব বলে দিচ্ছি। আল্লাহ বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনরা মুসলমানরা যেন তাদের নিজেদের নজরকে হেফাজত করে। তিরমিজি শরীফের 703 নম্বর হাদিসে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাই, যে ব্যক্তি হাঁটু বের করলো সে যতক্ষণ বের করে রাখছে তার উপর আল্লাহ লানত, আর যে ব্যক্তি যতক্ষণ দেখতেছে তার উপর আল্লাহ লানত। ফুটবল খেলা হচ্ছে, হাঁটু বের করে রেখেছে, তার উপর আল্লাহ লানত। আমি যতক্ষণ দেখতেছি আমার উপর আল্লাহ লানত। লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাই, ততক্ষণেই লানত পড়তেছে সকলের উপরেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফের 5301 নম্বর হাদিস, ইদা মুদিহাল ফাসিক গদিবার রাব্বু তাআলা ওয়াহতাজ্জালাহুল আরশ, যখন কোনো ফাসিক ব্যক্তির প্রশংসা করা হয় তার কাজে, তার কর্মে, কি গোলটা দিল, কি খেলাটা খেলে, আমার মনটা একবারে তার মতো হয়ে যেতাম, তার মতো মানুষ হয়ই না, কি খেলাটা, কি জাদুটা দেখাইলো। এই যে প্রশংসা, নবীজি বলতেছেন ইদা মুদিহাল ফাসিক, যখন এই প্রশংসা করে আল্লাহর আরশের ভিতর ভূমিকম্প শুরু হয়ে যায়। কত বড় কথা, আল্লাহ আরশের ভিতর ভূমিকম্প শুরু হয়ে যায়। ওয়াহতাজ্জালাহুল আরশ, আল্লাহ পাক রব্বুল আলামিন চিৎকার দিয়ে বলে, এই ভূমিকম্প কে সৃষ্টি করলো আমার আরশের ভিতর, কার এত বড় সাহস। নবীজি বলেন কোনো ফাসিকের এভাবে প্রশংসা করো না, তার কোনো কাজ নিয়ে, তার কোনো দক্ষতা নিয়ে, তার কোনো অভিজ্ঞতা নিয়ে এরকম প্রশংসা করো না। আমরা জার্সি পরি, পতাকা লাগাই, এগুলি কি হবে? এগুলি হলো, তার আগে আমাদের বুঝতে হবে আমরা জার্সি কেন লাগাই, তাকে ভালোবেসে, তাকে অনুসরণ করে, তাকে অনুকরণ করে। বা তার চুল কাটি, সে যেই স্টাইলে কাটি আমিও এই স্টাইলে কাটি, তাকে অনুসরণ, তাকে ভালোবেসে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর পারার ভিতর বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা অনুসরণ, অনুকরণ এবং ভালোবাসা, পোশাক পরিচ্ছদ, চলাফেরা সব ক্ষেত্রেই আমার রাসূলকে, আমার রাসূল যেভাবে পড়ে। অনেক মানুষ আছে তারা নামাজও আসলেও শুক্রবারেও মাথার টুপি থাকে না, শুক্রবারেও নবীজিকে ভালোবেসে নবীজির পোশাক পাঞ্জাবি পরে না, আর অমুক প্লেয়ারকে ভালোবেসে সারাক্ষণ জার্সি পরে ঘুরে, তার স্টাইলে মাথার চুল কাটে। নবীজি বলতেছেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, এটা হলো মিশকাত শরীফের 1005 নম্বর হাদিস। লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদা ওয়ালা বিন নাসারা, পোশাক পরিচ্ছদ, চলাফেরা, তাদের কাজ কর্মে তোমরা সাবধান, ইহুদ এবং মুশরিকদেরকে অনুসরণ করো না, কখনো অনুকরণ করো না, যে কেননা তারা হলো আল্লাহর এবং তোমাদের শত্রু। তারপর নবীজি বলতেছেন যদি কোনো ব্যক্তি অনুসরণ, অনুকরণ করেই ফেলে কি হবে? নবীজি বলতেছেন তাহলে এটা হলো মিশকাত শরীফের 703 নম্বর হাদিস, মান তাশাব্বাহা বিগাইরিন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যাদেরকে অনুসরণ, অনুকরণ করে পোশাক পরিচ্ছদ করলো, তারা তাদের সাথে হাসর নাসর কিয়ামত হয়ে যাবে। আমরা পতাকা টানাই, পতাকা কেন টানাই? বহিঃপ্রকাশ, ভালোবাসা। আমার ছাদের উপরে পতাকা আছে মানে মানুষ দেখুক আমি এই দল করি, তাদের প্রতি আমার ভালোবাসা প্রকাশের জন্য একটা পতাকা টানাইলাম আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, তারা আমাকে মানে না, তারা আমার শত্রু, তাদেরকে ভালোবাসার বহিঃপ্রকাশ তোমরা কখনো কেউ করো না। দেখবেন অনেকে আছে, দেখা যায় মোবাইলে ঢুকলে নিজের সম্পত্তি বিক্রি করে, কিস্তি তোলে, লোন তোলে, বউয়ের অলংকার বিক্রি করে, এত বড় পতাকা বানাইছে, নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত নিজের ঘরে খাবারই নাই, কিস্তি তুলে রিক্সা চালায়, এই যে মনে মন পাগলামি। আল্লাহ তাআলা বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, এত বড় ক্ষতি, এত বড় অপচয় করার কোনো দরকার তাদের ছিল না। আল্লাহ বলতেছেন যারা অপচয় করে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করি না। কুলু, তোমরা খাও, ওয়াশরাবু, পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করো না, যদি করো ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক আয়াতের ভিতর বলে দিয়েছেন সূরা বানী ইসরাঈলের ভিতর, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যে সমস্ত মানুষ অপচয় করবে তারা হলো শয়তানের ভাই, তারা শয়তানের ভাই হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি, আচ্ছা আমি আলোচনা এটা বলতেছি। তারপর আমরা কি করি, অনেকে তাদের জন্য রোজা রাখে, তাদের জন্য মুনাজাত করে, তাদের জন্য দোয়া করে, আল্লাহ আমার দলটা যেন জিতে, আমার দলটা যেন বিশ্বকাপ নিতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, মুসলিম শরীফের 305 নম্বর হাদিস, কবিহুন নিসবাতুল্লাহি হারামুন ওয়া ইসমুন কাবীরুন ওয়া ইসমুন মুবিনুন, কোনো হারাম কাজের নিসবতের জন্য, হারাম কাজের নিসবতে, হারাম কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করা সরাসরি হারাম এবং সরাসরি স্পষ্ট গুনাহ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোনো হারাম দোয়া কবুল করবেন না, বরং যে ব্যক্তি দোয়া করে তাদের গুনাহ হবে। মুসলমানদেরকে সাপোর্ট করা যাবে কিনা, আমি আমার ওয়াজের শুরুতেই বলছিলাম ফুটবল খেলাও জায়েজ আছে, খেলা দেখাও জায়েজ আছে। কোন খেলা? যার ভিতর বাজি ধরা হবে না, তারপর হাঁটুর উপরে কাপড় থাকবে, হাঁটুর নিচে কাপড় থাকবে, এটাকে কেন্দ্র করে কোনো অশ্লীলতা হবে না, কোনো বাজি হবে না, কোনো জুয়া হবে না। যদি এগুলি পাওয়া যায়
তাহলে এবং নামাজের ক্ষতি হবে না, বাজি টাজি ধরা ছাড়া সব এইগুলি শর্ত ছাড়া কোনো ব্যক্তি যদি খেলে ফুটবল, তাহলে ফুটবল খেলাও যায়, দেখাও যায়। আর যদি এগুলো শর্ত না পাওয়া যায়, তাহলে মুসলমানরা মক্কার ইমামও যদি খেলে, সে হারাম কাজ করলো। সে কি করলো? হাঁটুর উপরে কাপড় তুলে খেললো। লাআনাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাই, একটু আগে হাদিস বললাম। এবং সে কি করলো? এটাকে নিয়ে কি অশ্লীলতা হয় এটা আমি কিন্তু বলতেছি যে কি কি গুনাহ হয়, তাহলে জায়েজ হবে না। আর যদি এগুলি শর্ত না হয়, যদি নাকি নামাজের ক্ষতি না হয়, কোনো অপচয় না হয়, গুনাহ না হয়, বাজি না হয়, মদ জুয়া কিচ্ছু না হয়, একটা শালীন পোশাকে খেলা হয়, তাহলে খেলাও যায়, দেখাও যায়, সব কিছুই যায়। তারপর বললাম যে মুনাজাত করা যাবে না। তারপর অনেকে কি করে, এই খেলাকে কেন্দ্র করে মারামারি, হানাহানি, কিলাকিলি লাগিয়ে দেয়। বলেছিলাম গত বছরও দেখেছি সন্তান নিজের বাবাকে মেরে ফেলেছে। বাবা করে আর্জেন্টিনা, সন্তান করে ব্রাজিল। এই কয়েকদিন হচ্ছে খেলা শুরু হয়েছে, দেখবেন এখনো কিন্তু মারামারি, কিলাকিলি। অনেকে আছে হাসপাতালে ভর্তি, অনেকে কবরস্থানে ভর্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর বলেন, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। শয়তান মানুষের পিছনে লেগে থাকে হারাম কাজ করানোর মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে। শয়তান ওয়া ইয়াসুদ্দাহুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, মানুষকে আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে গাফেল করে দেয়, দূরে রাখে। মানুষ খেলা দেখতে দেখতে নামাজের খবর না, একদিন ফজরের নামাজ পড়তে পারে না, ঘুম থেকে উঠে সারা রাত মানুষ জাগনা থাকে খেলা দেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শয়তান খেলাকে কেন্দ্র করে, খেলতামাশাকে কেন্দ্র করে তাদের সাথে মারামারি, হানাহানি, কিলাকিলি শুরু করিয়ে দেয়, এমনকি হত্যা পর্যন্ত পৌঁছে দেয়। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে ফেলে, তাহলে কি হবে? 15 নম্বর পারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে যদি হত্যা করে, একজনকে হত্যা করলো, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে গুনাহ হবে। আমি আর্জেন্টিনা হয়ে ব্রাজিলকে, ব্রাজিল হয়ে আর্জেন্টিনাকে, অমুক দল হয়ে অমুক দলকে, একজনকে হত্যা করে ফেললাম, তাহলে এই সারা পৃথিবীর মানুষের গুনাহ আমার হয়ে যাবে। মানুষ কেমন পাগল, এমনও হয় নিজের দল হালাল কারণে আত্মহত্যা করে মারা যায়। এমন খবর শুনছেন না কেউ? আছে আত্মহত্যা করে মারা যায় কেন? নিজের দল হেরে গেছে, মনের কষ্টে। আল্লাহ পাক রব্বুল আলামিন 16 নম্বর পারার ভিতর বলে দেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা তোমাদের এই জীবনকে সম্মানিত করেছেন, তোমরা তাকে হত্যা করো না। মুসলিম শরীফের 301 নম্বর হাদিসের ভিতর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আরবি বলার সময় নেই, যত সময় এমনিতে ওভার হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যে অবস্থায় নিজের আত্মহত্যা করবে, কাল কিয়ামতের দিন জাহান্নামের ভিতর সে সব সময় এইভাবে আত্মহত্যার কষ্ট সে উপভোগ করতে থাকবে। কোনো ব্যক্তি গলায় ফাঁস দিছে, আল্লাহ তাআলা তাকে রশি দিবেন আর ফ্যান দিবেন, এই রশি আর ফ্যানের ভিতরে করে সারা জীবন ফাঁস লবে, আবার মরবে, আবার উঠবে, এইভাবেই সে চলতেই থাকবে। তখন তো মরবে না, কিন্তু মৃত্যুর যন্ত্রণা উপভোগ করবে। কোনো ব্যক্তি নিজেকে পেটের ভিতর ছুরিঘাত করেছে, নিজেকে আল্লাহ তাআলা জাহান্নামে ছুরি দিবেন, সে সারাদিন সারা রাত সারা জীবন সে খালি বুকের ভিতর পাড়াতে থাকবে। এভাবেই তার কষ্ট উপভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক এই সমস্ত জিনিস থেকে। এখন কেউ বলতে পারলো যে এটা খেলা, সব জায়গায় ইসলাম টেনে আনতে হয় কেন? এটা একটা খেলার জিনিস, তো আবেগের জিনিস, দেখবো, এখানেও ইসলাম টেনে আনাটাকে ঠিক। ইসলাম থাকবে ইসলামের জায়গায়, ইসলাম কি ইসলামের জায়গায় থাকবে না কোথায় থাকবে সে জবাব আমি না, আল্লাহই দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পারার ভিতর বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন তো তারাই যাদের কাছ থেকে আমি তাদের জীবনকে এবং তাদের সময়কে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। যদি তারা জান্নাত চায়, তাহলে পুরা সময় আমাকে দিতে হবে, পুরা জীবন আমাকে দিতে হবে। তারা অন্য কোথাও সময় তারা ব্যয় করতে পারবে না, অন্য কোথাও তাদের জীবনকে তারা নষ্ট করতে পারবে না, পুরাপুরি আমাকে দিতে হবে। এটা বোঝার জন্য আমরা আরেক আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী, কুল, আপনি বলে দিন, ইন্না, নিশ্চয়, আপনার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তারা যেন এই অঙ্গীকার করে, তারা যেন এই ওয়াদাবদ্ধ হয়, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার পুরা জীবন সব আল্লাহর জন্য। আচ্ছা, পুরা জীবন, পুরা সময় যদি আল্লাহরে দিয়ে দেই, তাহলে সব জায়গার ভিতর যদি সব সময় থাকে, তাহলে খেলার ভিতর বা অন্য জায়গায় সব জায়গা থেকে ইসলাম আছে না? আছে। আল্লাহ বলতেছেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং সে যেন স্বীকার করে আমি আমার সারা জীবনে প্রত্যেকটা সময় আমি সমর্পণ করলাম আল্লাহকে। আচ্ছা, তাহলে আমি যদি সারা জীবনে আত্মসমর্পণ করে নেই, তাহলে কি আল্লাহর দেওয়া নিয়ম নীতিবালা ছাড়া আমি অন্য কোথাও যেতে পারবো, সময় ব্যয় করতে পারবো? অন্য কোথাও ব্যয় করতে পারবো না। আল্লাহ তাআলা এই কথাও আরেক আয়াতের ভিতর বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনাল কিতাব
ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেন তুমি তোমার সময়টা কোথায় ব্যয় করবে, কোথায় কি করবে, সব আমি কোরআনের ভিতরে স্পষ্ট বর্ণনা দিয়ে দিয়েছি। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, সম্পূর্ণ দিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের ভিতর বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতর শতভাগ প্রবেশ করো পরিপূর্ণভাবে। এমন নয় 100 থেকে 50%, 90%, 95% প্রবেশ করলাম, 5% করলাম না, এমন নয়। আল্লাহ বলতেছেন শতভাগ প্রবেশ করো, সারা জীবনের হিসাব দিতে হবে, তোমাদের কোনো অবসর সময় নেই। আল্লাহ বলতেছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, অবসর সময় পেলে আমার ইবাদতের বন্দেগীর ভিতর লেগে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাহলে তোমরা শতভাগ ইসলামের ভিতর প্রবেশ করো। এমন নয় নামাজ পড়লা, রোজা রাখলা, কিন্তু ওই জায়গায় সময় ব্যয় করলা, এটা করলা, ওইটা করলা, ওইটার কোনো হিসাব নেই। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলতেছেন সূরা বাকারা 65 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি ইসলামের শতভাগ থেকে কিছু মানলা, 90% মানলা, আর 10% মানলা না, যে এটা করলাম এটা করলাম, হুজুর আমার ভালো লাগে, কি করবো খেলা দেখতে, এটা সমস্যা না, এই সে আর কত কিছু গুনাহের কাজ আছে, এগুলো জিত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলতেছেন তাহলে দুনিয়াতে তোমার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি, আর আখিরাতে তোমার জন্য রয়েছে কঠিন আযাব। কি রয়েছে? কঠিন আযাব রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের 3501 নম্বর হাদিসের ভিতর বলেন আল মুমিনুনা হাইয়িনুনা লাইয়িনুনা কাল জামালিল আনফাল। নবীজি বলতেছে মুমিন জান্নাতে যারা যেতে চায় তারা ওই সমস্ত উটের মতন, যে সমস্ত উটের গলার ভিতর রশি লাগানো হয়েছে, তারা ইচ্ছা করলে ওই দিক সেদিক যেতে পারে না, বেষ্টনীতে রয়েছে রশি, তাদের ভিতর সীমাবদ্ধ। আল্লাহ বলতেছেন মুসলমান তো তারাই যারা ইসলাম নামক আত্মসমর্পণ রশির ভিতর তারা নিজের গলাকে ঢুকিয়ে দিয়েছে, তারা ইচ্ছা করলে ওইদিক সেদিক ঘাস খেতে পারবে না, যেতে পারবে না। যেখানে সময় নির্ধারিত রয়েছে শুধুমাত্র এইটুকুর ভিতরেই তারা তাদের জীবনকে অতিবাহিত করতে হবে। বলতে পারবেন যে কষ্ট হবে, তো এই কথা নবীজি অন্য আরেক হাদিসের ভিতর বলে দিয়েছেন। তিরমিজি শরীফের 301 নম্বর হাদিসের ভিতর নবীজি বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জাহান্নাম, মুমিনদের জন্য জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিন, আল্লাহ বলতেছেন, নবীজি বলতেছেন দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, তারা ইচ্ছা করলে আনন্দ ফুর্তি করতে পারবে না, তবে কাফেরদের জন্য এটা হলো জান্নাত, উন্মুক্ত। নবীজি বলতেছেন সুতরাং তোমরা যারা মুমিন তোমাদের মনে চাইলে সব কাজ করতে পারবে না, এটাই তোমাদের পরীক্ষা, তাহলে আল্লাহ তোমাদেরকে কাল কিয়ামতের দিন জান্নাত দিবেন। আর কাফেরদের মতন যা মনে চাও যদি করো তাহলে এটাই তোমাদের জান্নাত, যা উপভোগ করার এখান থেকেই করে নাও, পরে আর কোথাও পাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হাদিসের ভিতর বলেন আবু দাউদ শরীফের 301 নম্বর হাদিসে নবীজি বলেন হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত হুফফাতিন নারু বিল মাকারি ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুফফাতুন নারু বিশ-শাহাওয়াত। নবীজি বলেন জান্নাতে যাওয়ার রাস্তাটা কাঁটাদায়ক, কষ্ট দেখে মনে হচ্ছে, তারা যারা জান্নাতে যাবে তাদের কষ্ট করতে হবে, আর জাহান্নামে যাওয়ার রাস্তাটা একদম চাকচিক্য, অর্থাৎ গুনাহ করতে গেলে বারবার মনে হয় যে এই রাস্তায় যাই, এটাই ভালো, ওটা করলেই খুব ভালো লাগে। নবীজি বলেন এই রাস্তা দিয়ে যাবে তো জাহান্নামের ভিতর নিক্ষেপ হবে। ইসলাম শুধুমাত্র খেলাতেই নয়, সব জায়গাতেই আছে। আপনি প্রস্রাব করতে যাবেন, আপনি পায়খানা করতে যাবেন, ও জায়গাতেও ইসলাম আছে। ইসলাম আপনাকে বলে দিবে কিভাবে ভিতরে প্রবেশ করবেন, কোন পায়ে প্রবেশ করবেন, কোন দোয়া পড়বেন, কিভাবে বসবেন, কিভাবে ডিলা ব্যবহার করবেন, আবার কিভাবে বের হবেন, কোন পায়ে বের হবেন, কোন দোয়া বলবেন। সুতরাং কোনো ব্যক্তি যদি মনে করে ইসলাম শুধুমাত্র মসজিদের ভিতরে নামাজে সীমাবদ্ধ, কিন্তু না, সারা জীবনে ইসলাম আছে, একদম জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত। আপনার খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, প্রস্রাব পায়খানা, খেলাধুলা, সব জায়গাতেই ইসলাম আছে। সুতরাং একথা বলার কোনো সুযোগ নেই যে খেলাধুলার ভিতর কেন ইসলাম আসবে।